আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সিনিয়র স্টাফ নার্স পদে ইবনে সিনা হাসপাতালে ছেলে এবং মেয়ে চাকরির আবেদন। তো আপনারা ফার্স্টে মোবাইল অথবা কম্পিউটার থেকে লিখবেন ইবনে সিনা ট্রাস্ট ক্যারিয়ার। ইবনে সিনা ট্রাস্ট ক্যারিয়ার দেখতে পাচ্ছেন, ক্যারিয়ার হোম। আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন তথ্য পূরণ, আবেদন ফর্মের সকল তথ্য ইংরেজিতে পূরণ করতে হবে। ছবি হবে 300x300, স্বাক্ষর হবে 300x80। ওকে, এরপর হচ্ছে আপনাদের যোগ্যতা যাচাই, এগুলো আপনারা ভালোভাবে পড়ে দেখবেন। এবং যদি আমাকে দিয়ে কেউ আবেদন করাতে চান, স্ক্রিনে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। এবং আমার দোকান আছে ঢাকা মেডিকেলের সামনে, আপনারা আমার দোকানে আসলে আমাকে দিয়ে আবেদন করতে পারবেন। ওকে, তো আমি দেখাবো কিভাবে আপনারা ঘরে বসে আবেদনটি করতে পারবেন। তো আপনারা আবেদন প্রক্রিয়ার জন্য আপনারা অ্যাভেলেবেল সার্কুলার এই অপশনে ক্লিক করবেন। অ্যাভেলেবেল সার্কুলার ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পজিশন সিনিয়র স্টাফ নার্স, মেল ফিমেল। ওকে, ফুল টাইম, জব লোকেশন এনিহোয়ার ইন বাংলাদেশ, মানে বাংলাদেশের যে কোনো জায়গায় হতে পারে। এবং লাস্ট ডেট হচ্ছে আপনার 30 জুন 2025। ওকে, তো আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করবো। যদি ছেলে হয় সেক্ষেত্রে উপরের লিঙ্কে, মেয়ে হলে নিচের লিঙ্কে ক্লিক করে আমরা অ্যাপ্লাই অপশনে ক্লিক করব। সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফার্স্টে আপনার অ্যাপ্লিক্যান্ট নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, এনআইডি কার্ড নাম্বার অথবা বার্থ সার্টিফিকেট নাম্বার। ওকে, ম্যারিটাল স্ট্যাটাস, মোবাইল নাম্বার, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা। আপনারা এই অপশনগুলো সঠিকভাবে পূরণ করে দেবেন। পূরণ করা হয়ে গেলে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এসএসসি ইনফরমেশন এবং হচ্ছে এইচএসসি ইনফরমেশন। দেন হচ্ছে আপনারা যদি ডিপ্লোমা হন সেক্ষেত্রে ডিপ্লোমা অপশন ক্লিক করে দেবেন। আর যদি ডিপ্লোমা না হয় বিএসসি হন সেক্ষেত্রে আপনারা গ্র্যাজুয়েশন লেভেল এই অপশনে ক্লিক করে আপনারা হচ্ছে বিএসসি নার্সিং। ওকে, তো অনেকে ডিপ্লোমা করার পর পোস্ট বেসিক করে, সেই ক্ষেত্রে আপনারা ডিপ্লোমাতে ক্লিক করে ডিপ্লোমা অপশনটা পূরণ করে দেবেন। দেন হচ্ছে আপনারা ক্লিক করে পোস্ট বেসিকে ক্লিক করে দেবেন। ওকে, এবং তারপর দেখতে পাচ্ছেন বিএনএমসি রেজিস্ট্রেশন নাম্বার এবং তার পাশে হচ্ছে বিএনএমসি রেজিস্ট্রেশন নাম্বার, ইস্যু ডেট। ওকে, এবং এটা হচ্ছে 5 বছর 5 বছর থাকবে, এটা চেঞ্জ করা দরকার নেই কারণ আপনাদের রেজিস্ট্রেশন কার্ডটি 5 বছরের জন্য ইস্যু করা হয়। ওকে, তো আপনারা হচ্ছে এই অপশনগুলো পূরণ করে আপনারা নেক্সটে প্রেস করবেন। তো নেক্সটে প্রেস করার পর দেখতে পাচ্ছেন আপনাদের ট্রেনিং অপশন চলে আসছে। তো আপনারা এই অপশনে কি দিবেন, আপনাদের ইন্টার্নশিপটা এই অপশনে উল্লেখ করবেন। তো আমরা ক্লিক করছি অ্যাড ট্রেনিং। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনিং টাইটেল, এটা হচ্ছে আপনার ইন্টার্নশিপ লিখে দেবেন। ইন্টার্নশিপ দেন হচ্ছে আপনার ট্রেনিং ইনস্টিটিউট নেম। ওকে, এটা আপনারা যে হসপিটালে ট্রেনিং করেছেন, ইন্টার্নশিপ করেছেন, আপনারা সেটা লিখে দেবেন। লাইক আমি লিখছি ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। হসপিটাল দেন হচ্ছে আপনার শুরুর ডেট এবং শেষ ডেট। ওকে, আপনি যে তারিখে শুরু করেছিলেন সেই তারিখটা এবং যে তারিখে শেষ করেছেন সেই তারিখটা। আচ্ছা, তো আমরা একটা লিখে দিলাম। তো সবারই তো 6 মাস হচ্ছে ইন্টার্নশিপ, আপনারা 6 মাস লিখে দিবেন। তারপর হচ্ছে ক্রিয়েটে ক্লিক করবেন, করার পর হচ্ছে আপনারা নেক্সটে প্রেস করবেন। তো এক্সপেরিয়েন্স এটা খুব ইম্পর্টেন্ট, আপনারা এক্সপিরিয়েন্সটা দিয়ে দিবেন। তো আমরা অ্যাড এক্সপিরিয়েন্স অপশনে ক্লিক করছি। ক্লিক করার পর এটা হচ্ছে অর্গানাইজেশন নেম, লাইক আমরা দিলাম হচ্ছে আহমেদ হসপিটাল। এবার হচ্ছে অ্যাড্রেস, এটা আমরা ঢাকা দিয়ে দিলাম, বা আপনারা ফুল অ্যাড্রেসটা দিয়ে দেবেন, যতটুকু অ্যাড্রেস আছে দিয়ে দেবেন। আমরা দিলাম হচ্ছে ওটি নার্স। আপনাদের যতগুলো এরকম রেসপন্সিবিলিটি আছে আপনারা সবগুলো লিখে দিবেন। এরপর হচ্ছে ডেজিগনেশন মানে পদবি, পদবি হচ্ছে কি দিবেন আপনারা সিনিয়র স্টাফ নার্স। এর হচ্ছে ডিপার্টমেন্ট আমরা দিলাম হচ্ছে এনআইসিইউ ফ্রম, এটা হচ্ছে একটা তারিখ লিখে দিবেন। আপনি যত সালে জয়েন করেছেন সেটা লিখে দিবেন। এরপর হচ্ছে আপনি যদি কন্টিনিউ করেন সেক্ষেত্রে কন্টিনিউ লিখে দিবেন। আর যদি আপনি সেটা ইন্ট এখন জব না করেন সেক্ষেত্রে আপনারা মানে কয় তারিখ পর্যন্ত জব করেছেন সেটা টু, আমরা কন্টিনিউ সেজন্য আমরা টিক মার্কে ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম, করার পর আপনারা নেক্সটে প্রেস করবেন।
তো দেখতে পাচ্ছেন ছবি এবং স্বাক্ষর। ছবিটা হবে 300 বাই 300 পিক্সেল, স্বাক্ষর হবে 300 বাই 80 পিক্সেল। আমরা আগে থেকে ছবি স্বাক্ষর রেডি করে রেখেছি। আমরা হচ্ছে চুজ ফাইল অপশনে ক্লিক করব। সো করার পর আমরা যেই ফোল্ডারে ছবিটা রেডি করছি আমরা সেটা ক্লিক করব। সো ছবি এবং হচ্ছে সিগনেচার। তো আমরা হচ্ছে নেক্সটে প্রেস করব। নেক্সটে প্রেস করার পর দেখতে পাচ্ছেন সকল ইনফরমেশন চলে আসছে। আপনারা এটাকে ভালোভাবে চেক করবেন সবকিছু ঠিক আছে কিনা। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আপনাদের পেমেন্ট করতে হবে 200 টাকা। তো পেমেন্টটা করতে হবে কিভাবে, আপনারা হচ্ছে সাবমিটে প্রেস করবেন। তো প্রেস করার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে আসবেন আপনারা, তো নট পেইড লেখা আছে, আপনারা হচ্ছে প্রসেস পেমেন্ট এই অপশনে ক্লিক করবেন। সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে বিকাশ, নগদ, সেলফিন, ওকে। তো আপনারা হচ্ছে যে অপশনে পেমেন্ট করবেন আপনাদের যেটাতে টাকা থাকবে আপনারা সেটাতে ক্লিক লাগে। বিকাশে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন নিচে দিকে আসার পর 204 টাকা পেমেন্ট করতে হবে। আপনারা এই অপশনে ক্লিক করলে আপনাদের হচ্ছে পেমেন্টটি সম্পূর্ণ হয়ে যাবে। যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমি আপনাদের সকল সমস্যাগুলো সমাধান করে দেবো। সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।